খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি দীঘিনালার মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টারের স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় নৌকা দিয়ে মানুষ পারাপার হতে হচ্ছে। লংগদুগামী পণ্য বোঝাই ট্রাক আটকে থাকতেও দেখা যায়। রবিবার রাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিরাগাঙ্গিয়াপাড়া, হাজাছড়ার একাংশ, কুমিল্লাপাড়া ও ৩ নম্বর কলোনি মেরুং বাজারের কিছু অংশ প্লাবিত হয়েছে। আজকে 2 দিন ধরে আশ্রয়কেন্দ্রে আসছি, বাড়িতে পানি উঠছে, বাচ্চা ছেলে পেলে সবাই আমাদের গ্রামের সবাই আশ্রয়কেন্দ্রে আসছে। আমরা আমাদের এলাকায় বন্যা কবলিত এলাকা, যেহেতু আমাদের এখন উপজেলার থেকে কেন সাহেব ঘোষণা দিছে আগে ভাগে এসে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য, যাতে দুর্যোগ ভয়াবহভাবে পরিস্থিতি এখন, যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাড়িঘরে পানি উঠছে, এখন উঠতেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তালিকা করছি, খানা ব্যবস্থা করতেছি, তারপরে ইউনিসেফ কালকে ত্রাণ দিয়েছি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার 37টি পরিবার আশ্রয় নিয়েছে। রবিবার সেখানে আরও 11টি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। দীঘিনালা আবহাওয়া কেন্দ্র থেকে জানানো হয়, শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।